সুদ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। বোয়ালখালীর ইতিহাস খুলে দেখেন, আমরা কোনোদিন কাউকে মাহফিলে বাধা দেই না, অথচ আমার জীবনে এই 10-12 বছরের ভিতরে ম্যাক্সিমাম 3 থেকে 400 মাহফিল আমার বন্ধ হয়েছে। এই যে মাত্র একটা বছর গেছে, 1 বছরের ভিতরে আমার শুধু ব্রাহ্মণবাড়িয়াতে 84টা মাহফিল বন্ধ হয়েছে। কয়টা মাহফিল? 84টা মাহফিল বন্ধ হয়েছে। কয়টা মাহফিল? এখন প্রশ্ন হলো, যারা বন্ধ করেছে কাজটা কি ভালো করেছে? তার মানে বোঝা গেল আমরা কখনো ভালো হব না। মানুষ আমরা এমন হয়ে গেছি, প্রতিশোধের জন্য পাগল হয়ে গেছি। না না, প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এমন ভাবে পাথর মারলো, এরপর আমার নবী কোনো বদলা নেই না। অথচ জিব্রাইল আলাইহিস সালাম নবীর ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, একটা বার আমার অর্ডার দেন না, পাহাড়টারে উপরে উঠাইয়া ওই পাহাড়ের নিচে তাদেরকে ফালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেই। আমার নবী বলে, উম্মত, আমি তো গজবের নবী না, আমি হইলাম রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কি রহমত না গজব? ওই রহমাতুল লিল আলামিন কি পাই আমরা খুশি না বেজার? নবীর যদি সৃজন না করা হতো, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। এই জন্য আমার নবী ডাক দিয়ে কে, উম্মত, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র, যুবক একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, এই ফজলের ব্যাখ্যা করতেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই, এই ফজল মানে হলো এলেম, এই ফজল মানে হলো এলেম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল ইলমু ইলমান, আল ইলমু ইলমান। এলেম হলো 2 প্রকার, এলমে জাহির, এলমে বাতিন। একটা প্রকাশ্য এলেম, আর একটা হলো গোপন এলেম। আবার এলেমটা 4 প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। এলমে শরীয়ত হলো আমার নবীর কথা, এলমে তরিকত হলো আমার নবীর কাজ, এলমে হাকিকত হলো আমার নবীর অবস্থা, আর এলমে মারিফত হলো আমার নবীর গোপন রহস্য। এই জন্য আমরা নবীর কথাও মানতে চাই, কাজও পালন করতে চাই, হাকিকতের মধ্যে ডুব দিতে চাই, মারিফতের মধ্যে ডুব দিতে চাই। বীজ লাগাইলেন, বীজটা হলো শরীয়ত, গাছ উঠে গেছে তরিকত, ডালপালা হয়ে ফুল ধরেছে হাকিকত, আর ফল ধরেছে এটা হলো মারিফত। ওই মারিফতের ফল যদি বক্ষণ করতে চান, শরীয়তের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে কোন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, এলেম পাইলে আনন্দ করতে হবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই এলেমটা পাইলে তোমরা আনন্দ করো। এখানে ফজল মানে হলো এলেম। এলেমের আরেকটা প্রকার আছে, ওই এলেমটা হলো মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, মুর্শিদের কাছে বায়াত রাসূল গ্রহণ করার পর ওই মুর্শিদের কাছ থেকে সেই এলেমটা আপনার সিনায় আসে। ওই এলেমটা সিএনজিওয়ালার সিনার মধ্যে আসতে পারে, ওই এলেমটা সিএনজি যে চালায় তার ভিতরে আসতে পারে, অটো যে চালায় তার ভিতরে আসতে পারে, যারা পুলিশ প্রশাসনে চাকরি করে ওই এলেমটা আসতে পারে, যারা কলেজে পড়ে তাদের সিনার মধ্যে আসতে পারে, যারা প্রাইমারি স্কুলে, যারা হাই স্কুলের মধ্যে পড়ে তাদের সিনার মধ্যে আসতে পারে। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী। মুর্শিদের কাছে বায়াত হওয়ার পর আপনি যদি না জানেন
যিনি জানে তার কাছ থেকে জানার পর এই এলেমটা মাদ্রাসায় পড়া লাগে না, এমন একটা এলেম, ওই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনায় চলে আসে। ওই এলেমটা যখন আপনার আমার সিনার মধ্যে চলে আসবে, আপনি আর বান্দা থাকবেন না, আপনি আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। ওই বন্ধু হতে চাই কি চাই না? আরো বড় করে বন্ধু হতে চাই কি চাই না? ওই বন্ধু হতে গেলে মুর্শিদের দরবারে দরকার আছে না নাই? আজকে অনেকে যারা পীর মুরিদি মানতে চায় না, ওরা কিছু হলেই বলে বেদাত 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 বলতে বলতে মুখে ফেনা তুলে। এখন খোঁজ নিয়ে দেখেন তারাও এখন মুরিদ করে। হ্যাঁ, করে না? করে না? সারা জীবন বলছে না মুরিদ টুরিদ নাই, এখন 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 করে না? দেখবেন 2 দিন পরে তারাও তাদের পিসাবদের মাজার সাজাইব, এরাও জিয়ারত করবে। আমাদের কথা পরিষ্কার, আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম এনেছেন। আমরা মাজারে গিয়ে সেজদা করি না, আমরা মাজারে গিয়ে পূজা করি না। আজকে বহুত মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, আমাদেরকে ট্যাগ লাগায়, আমাদেরকে কয় মাজার পূজারি। নাউজুবিল্লাহ। আমরা কি মাজারে গিয়ে পূজা করি? এই পূজা করি? আরে ভাই, আমার দেশে হিন্দু আছে, হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। আরে হিন্দুরা মন্দিরে গিয়ে পূজা করবে, মুসলমান মসজিদে গিয়ে ইবাদত করবে। অনর্থক কেন হিন্দুদের পূজার সঙ্গে আমাদের জিয়ারতের সুন্নাহর যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে যারা পূজার সঙ্গে তুলনা করে, তাদের জন্মের মধ্যে দোষ আছে। কথা বলেন, ঠিক কি না বলেন? মাজার পূজা বলবো না। 90টা মাজার ভাঙছেন, নীরবে সহ্য করছি, এটা অসুবিধা নাই। আপনারা যারা ভাঙছেন তারা তো ইটের মাজার ভাঙছেন। আমরা সুযোগ পাইলে এই যে নুরুন নবী চৌধুরী লইয়া এই মাজার আবার ভাত্তরদা বানাইলাম। কথা কোন ঠিক না বেঠে? কিতা পারতেন না? ডরাইতেছেন না কিতা পারে? এ সুন্নিরা আসেনি? 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 এ চৌধুরীর সাথে আসেননি আপনারা? মারহাবা, জোরে কোন মারহাবা। ইনশাআল্লাহ মাজার ভাঙতে গেছে, প্রকাশ্য মাজার ভাঙছে। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। ১৫০০ বছর আগে নবীজি দুনিয়াতে শুভ আগমন করেছেন। এখন নবী শরীয়তের পর্দার আড়াল হয়েছেন। তারপর নবী এই মাহফিলে দেখার ক্ষমতা আছে না নাই? থাকার ক্ষমতা আছে না নাই? এই দেশে কি নবীজি আইসা ইসলাম প্রচার করছে? কে আসছে? আল্লাহর ওলিগণ। কে আসছে? এই ছেলে, কথা বলছ কে লেগে? তুমি এখানে বসে কথা বলতেছো কেন? বলেন, এই দেশে ইসলাম আনছে কারা? তো আল্লাহর ওলিগণ এসেছেন, সেই ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়া লাগবে না? হ্যাঁ, লাগবে না? মাজারে কি আমরা পূজা করতে যাই না জিয়ারত করতে যাই? জিয়ারত করা কি হারাম না সুন্নত? তো যেই নবী বলছেন সুন্নত, এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের কি ঈমান আছে? তাদের ঈমান আছে? এরা কি মুসলমান? তাইলে বোঝা গেল ওরা ব্যক্তিগত একটা এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চায়। যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে, যারা ধর্মান্ধতা ছড়ায়, যারা এই দেশের সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়, ধর্মের নামে যারা ধর্মান্ধতা ছড়ায়, ধর্মের জন্য কথা না বলে, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে, এরা কখনো ধর্মের প্রকৃত অনুসারী হতে পারে না। যদি ধর্মের প্রকৃত অনুসারী চান, যদি ধর্মের প্রকৃত অনুসারী চান, তাইলে দেখবেন ইনশাআল্লাহ সুন্নিদের দিকে তাকান। সুন্নিরা কখনো এক মুখে দুই কথা বলে না। কথা বলেন, ঠিক কি না বলেন? আমরা সুন্নিরা দিনকে দিন বলি, রাতকে রাত বলি। আর আমি তাহিরিকে তো নতুন করে বোয়ালখালীতে চিনাইবার কোনো প্রয়োজন নাই। আমি কি আগে কি নরম ছিলাম না গরম ছিলাম? এখনো কি নরম না গরম? এটাই সুন্নিদের চরিত্র, এটাই শেরে বাংলার চরিত্র। কথা বলেন, ঠিক কি না বলেন? শেরে বাংলা কাম কোনোদিন ওই দুশমন রাসূলদের সঙ্গে আঘাত করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। আমি বলছিলাম এলেম পেলে আনন্দ করো। তাইলে আমরা যদি মুর্শিদের কাছ থেকে রুহানি এলেম পাই, আমরা কি খুশি না বেজার? আমরা যদি শরীয়তের এলেম অর্জন করতে পারি, খুশি না বেজার?
তরিকতের ইলম অর্জন করতে পারলে খুশি না বেজার? হাকিকতের ইলম অর্জন করতে পারলে খুশি না বেজার? মারিফতের ইলম অর্জন করতে পারলে খুশি না বেজার? ইলমে তাসাব্বুরের ইলম অর্জন করতে পারলে খুশি না বেজার? ইলমুত তাসদিকের ইলম অর্জন করতে পারলে খুশি না বেজার? ইলমুল বালাগাত, ফাসাহাত, ইলমুল বায়ান, ইলমুল তাসাব্বুর, তাসদিক, এমন ইলমে লদুনি যখন আপনি অর্জন করবেন, বসে থাকবেন বোয়ালখালী, চোখটা বন্ধ করে দেখবেন রাসূল আপনার সামনে দাঁড়ায় রয়েছে। আপনি তো বুঝতেছেন না, আমিও তো বুঝতেছি না আসলে এই যে বোয়ালখালী বসে থেকে রাসূলুল্লাহকে দেখা সম্ভব। কিভাবে সম্ভব? একটু আত্মাটাকে পরিষ্কার করেন, একটু হৃদয় নামক সফটওয়্যারটার মধ্যে রাসূলের পাকের মহব্বতকে ড্রাফট করেন। দেখবেন এই ড্রাফট যখন করবেন, আপনি এখান থেকে দেখে দেখে কথা বলবেন। বুঝতে পারছেন? এই চোখের মতো নূর আছে, আছে কিনা বলেন? নূর আছে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ বন্ধু, আপনি বলি দিন তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে। এরপরে বলেছেন ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন কোনো আনন্দ করে। এখন আমি প্রশ্ন করতে চাই, কোরআনের ভিতরে আমার নবীর রহমত বর্ণনা আছে না নাই? আছে। আমার নবী রহমত বর্ণনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না। আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা।